এটা হলো ফেজ। এখন এমসিবি থাকবে হলো আপনার 16। যদি সকেটের জন্য আমরা ইউজ করি এটা 500 ভোল্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি। আমরা মালয়েশিয়া কিভাবে ইলেকট্রিক কাজগুলো করে থাকি। আমি যে ইউনিটের মধ্যে দাঁড়িয়ে আছি এটা হলো 3 বেডরুমের একটা ইউনিট। এখানে ডিবির পজিশন কেচিং বলা হয় আপনি রান্নাবাড়ি করার জন্য। এখানে বেসিং। আমি যদি রুমটি আগে দেখাই আপনাদেরকে এক এক করে। এটা হলো বেডরুম, ওইটা হলো মাস্টার বেডরুম, এটা হলো একটা বেডরুম, এটা হলো বেডরুম, দুইটা টয়লেট। আমি যে জায়গায় দাঁড়িয়ে এখন ব্লগটি করতেছি এটা হলো একটা হল রুম। তো যাই হোক, আমার টপিক ওই দিকে না, আমরা কিভাবে কাজগুলো করি। সকেটের জন্য কি তার ইউজ করতে হয়, এসির জন্য ওয়াটার হিটারের জন্য কি তার ইউজ করতে হয় আমাদের, এবং লাইটিং এর জন্য আমরা কি তারগুলো ইউজ করি এক এক করে আপনাদেরকে বলে দেব। এবং তার টানা কমপ্লিট করার পর আমরা তারগুলো কিভাবে চেক করি। এখানে দুইটা চেকিং আছে। একটা চেকিং হলো আপনার বেল কোঅর্ডিনেশনও বলা হয়, চেকিং আছে যেটাকে বলা হয় মেগা। মেগার বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, মেশিনটা দেখতে কিরকম। 2.5, 4mm, 1.5 আমরা কিভাবে চেক করি, কত দিয়ে চেক করি এখানে উল্লেখ করতে আছে। তবে এই বিষয়গুলো আপনার জানা থাকতে হইব। আপনি যদি না জানেন তাহলে এটা আপনি করতে পারবেন না। এটারও কিন্তু আপনার শর্ট খাইলে আপনাকে কারেন্টে ধরবে। এখানে আপনি ভুল করে যদি এখানে হাত দেন এখানেও আপনার শর্ট করবে। পুরো রুমের যে কাজগুলো আমরা করছি এই জায়গায় চলে আইছে। এখানে 1.5 আছে, 2.5 আছে এবং 4mm আছে, 16mm আছে, 10mm আছে। এই যে কাজগুলো করছি এখন আমাদেরকে ফাইনালি চেক করতে হবে আসলে তারগুলো যে টানার পর এটা কি সঠিক আছে কিনা, কোনো জায়গায় তারের কোনো সমস্যা হয়েছে কিনা, শর্ট খাইছে কিনা, এই বিষয়ে জানবো কিভাবে, চেক করবো কিভাবে। এখন আমি বেল দিয়ে আপনাদেরকে দেখাই। তারটা আগে চেক করতে হইব। এটাকে বলা হয় বেল। এই মাথা আর এই মাথায় যদি আমি দড়ি তাহলে এটা শব্দ হইব। ঠিক তারের পিছনের মাথায় এবং সামনের মাথায় ধরার পর যদি তারটা ক্লিয়ার থাকে তাহলে শব্দ হইব, যদি ভেঙে থাকে কিংবা নষ্ট হয়ে থাকে তাহলে আর বাজবে না। জাস্ট একটি তারের মধ্যে সানোয়ার ভাই ধরছে, ওটা ধরার পরে টেস্ট করে দেখবো যে এই তারটা আসলে সঠিক আছে কিনা। এটা হলো ফেস, ওই জায়গায় আছে, ওইখান থেকে তারপরে ডিবি হয়েছে। তো এখানে দেওয়ার পর এই যে আমি ধরে রাখছি ওই জায়গায় ধরছে, দেখেন তো শব্দ হয় কিনা। এরকম শব্দ হয় তাহলে আপনার তারটা টানা সঠিক হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই, এটারে কভার করেন দেখি। এই পয়েন্টটা একই সাইডের, এইখান থেকে আবার ডিবি চলে গেছে। এখন এই পয়েন্টটা যে এইখান থেকে লুপ দিছে এটা সঠিক আছে কিনা এটা চেক করব এক এক করে। ওকে, এটা হলো ফেজ। এখন নিউট্রাল দেন, এই নিউট্রালও ঠিক আছে। এখন আর্থিং দেন, এই যে আর্থিংটাও ঠিক আছে। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় তারটা আমার চেক করা হয়েছে, সঠিকভাবে আছে, কোনো সমস্যা নাই। এখন এই জায়গা থেকে ডিবি পর্যন্ত ঠিক মতো পৌঁছাইছে কিনা। এই সকেটটা হইলো 13A দুইটা, এখান থেকে লুপিং হয়ে আপনার ওই জায়গায় গেছে। এখানে থাকবে তাহলে 6টা, ডিবি থেকে এখানে 3টা আসার পর এখান থেকে লুপিং দিছি, তাহলে সামনের মাথায় 3টা, মাঝখানে থাকবে 6টা। এখন আমি এটা চেক করে দেখি যে এইখান থেকে ঠিক আছে কিনা। আপনি বেলটা দেন দেখি। এই যে বেলটা দিতেছে, একটু কাছ থেকে দেখাই। উনি ওই জায়গায় ধরছে, এখানে বেলটা বাজবে। এখন দেখেন একটা বাজ দিচ্ছে, পরেরটা ধরেন, নিউট্রালটা ধরেন, নিউট্রালটা ঠিক আছে, আর্থিংটা ধরেন। এই আর্থিং আমার চেক করো। প্রতিটা সেট আপনার চেক করতে হইব। চেক করার পরে আপনার কনফার্ম হইতে হইব। কনফার্ম হইলে আপনি ডিবিটা সেট করবেন, টেমিনেশন করবেন ডিবির মধ্যে। তখন আপনি শুধু লাইটটা সেট করবেন, অন হয়ে যাবে। এখন যদি আপনি এই চেকটা না করেন কিংবা মেগা না দেন, আপনার রং পুরাটা রং করে হয়ে গেল, লোক ওইটা বললো। ওই সময় আইয়া লোক কি করলো, লাইট কিনে নিয়ে আসলো, আপনি লাইট সেট করতে গেলেন, দেখলেন যে তারের সমস্যা। তখন কি আপনি এই বিল্ডিংটা ভাঙবেন? এটা সম্ভব? এই জন্য আপনার এই চেক গুলো করতে হইব, কোঅর্ডিনেশন চেক করতে হইব এবং মেগা দিতে হইব। আমি আলাদা তারের ব্যাপারে কিছু কথা বলি। এই যে দেখেন, আমি ড্রয়িং এর মধ্যে সবসময় বলে থাকি সকেটের এই যে পি লেখা আছে, পি মানে সকেট, এটা 12 নম্বর, এটা 12 নম্বর সেট। এই জায়গায় আমার খুঁজতে খুব সহজ হয়েছে। এই জায়গায় যদি আমি দেখাই এটা হলো P9, এটা আমার খুঁজতে সুবিধা হয়েছে। তো এই সেটটা কিন্তু সেপারেট, এটা কিন্তু অ্যাডজাস্ট না। আমরা বাংলাদেশে কি করতাম, এখানে নাম্বার দিতাম না কিংবা সেপারেট করতাম না, এক সেট দিয়ে সবকিছু করতাম। এই ভুলগুলো কাজ এখন আর চলে না।
এই কাজগুলোর থেকে সতর্ক থাকবেন। এখন এই সকেটের জন্য যে আমরা 2.5 ইউজ করছি, এটার জন্য এমসিবি কত? এটার জন্য এমসিবি থাকবে হলো আপনার 16। এটা হলো 2.5 এর জন্য। 1.5 এর জন্য এমসিবি ইউজ করবো হলো 6, কারণ এক সেটের ভিতরে লাইট থাকবে 4টা, ফ্যান থাকবে 2টা। ভিতরে যেহেতু 3টা বেডরুম, 3টা বেডরুমের জন্য আমরা 4টা সেট ব্যবহার করতেছি, একটা হল রুম সহকারে। এখানে আমি যদি দেখাই এক এক করে সেট, এটা হলো 2 নাম্বার সেট, এটা 1 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এই হলো 4 সেট। 4 সেট তার ব্যবহার করতেছি একটা ইউনিটের ভিতরে, অর্থাৎ 3টা বেডরুম, 2টা টয়লেট, একটা ফল রুম। বাংলাদেশে আমরা কি করব? এক সেট ব্যবহার করব। এটা কখনো করা যাবে না। এক সেটে নষ্ট হয়ে গেলে আপনার পুরো রুমটার লাইন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা যদি নষ্ট হয়ে যায় কারণবশত, আপনি 3টা দিয়ে চালাইতে পারবেন, পুরো লাইনটা অফ হইল না, মাথায় রাখবেন। এখন এটার জন্য আমরা 6 এমসিবি ইউজ করতেছি। 4mm এরও সিরিয়াল নাম্বার আছে। এটা ওভেন, এটা হুক, এসি 11, এক একটা তার এক একটা সেপারেট করা, একটার সাথে একটা জীবনও মিলবে না। এটা লাইনে আলাদা, এটা লাইনে আলাদা। এসির জন্য 20, ওভেনের জন্য 20, ওয়াটার হিটার 25mm এমসিবি। মিটার প্যানেলের থেকে যে লাইনটা আইছে এটা হলো 16mm। মিটারের থেকে নরমালি যে এসি, ওয়াটার হিটার এই সমস্ত জিনিস না থাকলে আপনি সর্বনিম্ন 4mm ব্যবহার করবেন। যদি এসি থাকে, ওয়াটার হিটার থাকে কিংবা পয়েন্ট বেশি থাকে, তাহলে আপনি 6mm, এর বেশি থাকলে আপনি 10mm ইউজ করবেন। আমরা কত করতেছি? 16mm। নিউট্রাল এবং ফেজ এই দুটার সাইজ সেম থাকবে। আর্থিং আপনার এটা থাকবে, ছোট থাকলেও সমস্যা নাই, 2.5 দিয়ে দিতে পারেন যদি 4mm ইউজ করেন। আবার যদি 6mm ইউজ করেন তাহলে আপনি 4mm দিতে পারেন। এখানে আমরা 16mm এর জায়গার মধ্যে 10mm ইউজ করে দিচ্ছি। এগুলো আপনার ডিবির বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার ভাবে বললাম। আপনারা এটা টেমিনেশন করতে পারবেন এইভাবে। এখন আমি এটা মেগা করব। মেগা করে আপনাদেরকে দেখাই। লাইটিং এর জন্য যদি মেগা করি 250 ভোল্ট, যদি সকেটের জন্য আমরা ইউজ করি এটা 500 ভোল্ট, এবং ওয়াটার হিটারের জন্য যদি আমরা ইয়া করি, এবং এসির জন্য 1000 ভোল্ট। এই দিয়ে আমরা চেক করে দেখব আমাদের তারগুলো সঠিক আছে কিনা। এই যে 0L তারটা সমস্যা থাকে, তাহলে এখানে পয়েন্ট উঠবে। তাকে 2টা গুণা নষ্ট হয়ে গেছে, তখনই এখানে আপনার পয়েন্ট উঠবে। আর যদি নষ্ট না হয় তাহলে এরকম 0L উঠবে। এখন 2.5 500 দিয়া, ওকে, এটা দেখেন, এটাও আমার সঠিক আছে। এখন একটা শর্ট দিলে এরকম এটা পয়েন্ট উঠবে। এখন শর্ট ছাড়া যদি দেই তাহলে আপনার এরকম 0L উঠবে। তো এটাও আমার ইনশাল্লাহ সঠিক হয়েছে। এখন একটা 4mm 1000 ভোল্টের, ওকে, এটাও 100% সঠিক। মেগার কাজ দেখাইলাম, আপনারা শিখে রাখতে পারবেন। 1000-এ 4mm এর কেবল দিয়ে দিবেন, 500-এ 2.5 কেবল দিবেন, 250-এ আপনার 1.5 কেবল চেক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।